আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় কুহু কইয়াছিল, ওদের নাম কি? শিয়াল পণ্ডিত। ওদের নামে কি? তালা। বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওদেরকে খাওয়ায় কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়াইতে পারে, একটা পাখিকে খাওয়াইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝবেন বাজার গো আমার, আল্লাহ বলে 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করব, 2 নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না, সকলে ভয় থেকে নিরাপত্তা দেব। আজকে জানমাল নিয়ে ভয় আছে না? নাই। আপনি তালা বাজারে দোকানদার, আপনার মোহন্দি বাড়ি, রাত 2টার দিকে টাকা 2 লাখ নিয়ে আসবেন, মনে মনে ভয় আছে না? নাই। টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? টাকা যান 2টাই হারাবো, মুসলমানের ভয় আছে না? নাই। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী দিয়ে ফিরবে? ভয় আছে না? নাই। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরতে পারবে কারণ নাকি কারণ লালসার শিকার হয়ে? ভয় আছে না? নাই। আজকের সমাজ এমন হয়ে গেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে, বাবাকে বেঁধে রেখে মেয়েকে গণধর্ষণ করে, মা মেয়েকে সুযোগ পাইলে গণধর্ষণ করে। এমন ঘটনা বাংলার জমিনে আছে না? নাই। জোরে বলেন আছে না? নাই। আপনি ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়া জিনাকারী ধর্ষক নারী পুরুষের বিচার করা হবে। যখন আল্লাহর কোরআনের আইন দিয়ে একজন জিনাকারী শাস্তি যদি দেওয়া হতো বাজান গো আমার, বাইতুল মোকাররমের সামনে নিয়ে এমন ভাবে যদি শাস্তি দেওয়া হতো কোরআনের বিধান অনুযায়ী, একটা ধর্ষকের বিচার করে পাথর মেরে সংগাসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের মানুষ যারা এই ধরনের কাজে জড়িত এরা ধর্ষণ করা তো দূরের কথা, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। এদেশের যুবকেরা নারীদের দিকে তাকানোর কথাও ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, যারা রবের গোলামি করবে সবাই যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে তখন মানুষের চোখ মন মানসিকতা কোনো কিছু খারাপ থাকবে না, মানুষের দিলটা সাদা হয়ে যাবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, সবার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন আপনারা? ভালো করে বোঝেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করব সেই রবের জন্য আবার কি করা লাগবে? কুরবানি করা লাগবে। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্ব কি কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, যৌবনকে কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়ানহার মানে কুরবানি করা। পশু এদিক খেয়াল করেন, গরু ছাগল এগুলো তো কুরবানি করবেন, সমস্যা নাই। আমাদের এলাকায় এমনও দেখা যায় 7 জন গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, সেই গরুকে জবাই করে। এরকম দুর্বল গাভী জবাই করলে কুরবানি হবে? আচ্ছা কষ্ট পাচ্ছেন আপনারা? 2 মিনিটে বলে দিচ্ছি, এরপরে 3 নম্বর আয়াত। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। ওয়ানহার মানে কুরবানি করা। আপনি কয় লাখ টাকার গরু কুরবানি দিলেন আল্লাহ ওইটা দেখে না। দেখবেন সমাজে যারা ধনী মানুষ আছে 5 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে তালা উপজেলা রাস্তাঘাটে বেঁধে রাখছে। মানুষজন বলে কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় ঠকে না জিতছেন তালুকদারের। আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনা কোথায় কি পরিমাণে গোস্ত হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে? জোরে বলেন হবে? কুরবানি করতে হবে কার জন্য? ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর তাকওয়া দেখি, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটা দেখি। কথা কোন ঠিক কিনা? যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার আপনার নিয়ত সহি হওয়া লাগবে, 2 নাম্বার টাকা হালাল হওয়া লাগবে, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। কথা কি বোঝা গেল? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনি যদি একটা 20,000 টাকার ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ।
অনেকে আবার বলে না কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্ত দিকে তাকায় থাকবে, অতএব কিস্তির উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব, সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায়। এইভাবে নিয়ত নিয়ে যারা কুরবানি করে তাদের কুরবানি হবে। জোরে বলেন হবে। কুরবানি হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা। নিয়ত সই করেন ভাই, জবাই করে তো আপনারাই খাবেন, আত্মীয় স্বজনই খাবে, বন্ধু বান্ধব খাবে, গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। নিয়তটা সই করেন। আগে খাওয়ার নিয়ত কেন? আসমান থেকে বিকেল বেলা ফেরেশতা এসে কি বস্তা নিয়ে হাজির হয়? এই সাতক্ষীরার মানুষ গোস্ত বস্তায় তোলো, আসমানে নিয়ে ভুনে করে খাবো? আপনি তো খাবেন। কথা কন, আগেই খাওয়ার নিয়ত। কথা কন। এমনও সময় ভাগে কুরবানি দিয়ে গোস্ত ওই বন্টন করার সময় মারামারি লাগে, আছে না নাই? এক হাজী সাহেব সুদখোর ঘুষখোর বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়। আমি তখন বললাম, হাজী সাহেব আপনি একা একটা ছাগল দেন। কই বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, এই জন্য আমি ঘুষখোর বেনামাজি সুদখোর মাদারু জুয়ারু এদের সাথে ভাগে কুরবানি দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তখন বলে, আমি হাজী আমার টাকা ঠিক আছে, আমার নিয়ত ঠিক আছে, কিন্তু ওদের ভেজাল থাকতে পারে, আমারটা কবুল হবে। দেখছেন কত বড় মুফতি, আছে না নাই? ভাই কুরবানি কার জন্য বলেন তো? এদিক খেয়াল করেন। তাসুরুন নাযিরিন, একটা আকর্ষণীয় হুষ্টপুষ্ট পশু সুন্দর দেখে একটা গাভী জবাই করবেন আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়, নাম ফোটানোর জন্য নয়, ফেসবুকে ছবি দিয়ে বাড়াবাড়ি বা দোয়া পাওয়ার আশায় না। কথা ঠিক কিনা? যুবকেরা দেখবেন গরু কেনার থেকে সেলফি, সাতক্ষীরার অমুক হাট থেকে এই মাত্র গরুটি কিনলাম, ওই যে ফেসবুকে ছবি দিল। আবার দেখবেন জবাই করার সময় ছবি, আবার দেখবেন ডিজিটাল মিটারে মাপামাপি করে বলে আল্লাহর জন্য তো কুরবানি, এমনি একটু মাপে দেখতেছি কয় কেজি হয়েছে। আবার মনের মধ্যে বলে না কয় কেজি মাপলাম তো ঠিক আছে, একটু ভাগ করে দেখি না কয় টাকা করে পড়লো। তখন বলে ও 525 টাকা কেজি গোস্ত, কুরবানি দিয়ে লাভই তো হয়েছে। ঠকিনি, এই শালার তো কষাই হওয়া উচিত ছিল। কথা কন নাকি আপনারা? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? আপনি ডিজিটাল মিটারে মাপামাপি করেন যে কয় কেজি হলো আর কত টাকা কেজি পড়লো, ভাগে ফাজলামি করেন আল্লাহর সাথে। এই কথা কন নাকি আপনারা? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেই রবের জন্য সালাত আদায় করব, সেই রবের জন্য কুরবানি করব। তাহলে আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায় কারা কারা নামাজ পড়বেন, কুরবানি করবেন, হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।